আমার এই চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আসলাম ইসলামিক একটা কোনো কথা নিয়ে। বর্তমানে পরিস্থিতিতে নবী দিবস বা মিলাদুন নবী চলছে। তো আজকে আমি যতটা সম্ভব ঘুরে আসলাম, বেশিরভাগ জায়গাতে দেখলাম বেপরোয়াভাবে বক্স চলছে, নাত এবং গজল চলছে। নবীজি যে মিউজিক, যে বক্স, যে আওয়াজের খেলাফ ছিলেন এবং পরিবেশে ইসলামের জন্য কারোর ডিস্টার্ব হোক, এটা নবীজি কখনোই চাইতেন না। কারণ এটা ইসলামের সৌন্দর্য নয়। ইসলাম একটা সুন্দর মানবিক ধর্ম, এটাই জেনে এসেছি। কিন্তু এটা অমানবিকভাবে ইসলামকে বিকৃতি করছে কোনো বিধর্মীরা নয়, মুষ্টিমেয় কিছু মুসলিম সংখ্যক লোকেরাই। তো একটা সময় ছিল মুসলিম ধর্মটাকে সকলে অনুসরণ করত, তারা মুসলিমে আসার চেষ্টা করত। তো ভারতবর্ষে তো প্রথমে এত মুসলিম থাকেনি, তাহলে ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্যবহার, ইসলামের কালচার অ্যাট্রাক্ট হয়ে বিধর্মী থেকে মানুষেরা ইসলাম ধর্ম আসছিল। তো তখন এত বক্স ছিল নি, এত নবী দিবস উদযাপন ছিল নি। তখন ছিল ভালো ব্যবহার, সততা দিয়ে ইসলাম ধর্মে তারা আসছিল। কিন্তু বর্তমানে দেখছি মুসলিম সংখ্যক লোকেরা তার অন্য ধর্মকে অনুসরণ করতে চলেছে। যেমন বিধর্মীদের দেখবেন যে কোনো অনুষ্ঠানেই একটা বক্স চলে আসে, কি হবে পরের কথা, কিছু বক্স, কিছু মদ চলে আসলো, তারপর তাদের অনুষ্ঠানটা স্টার্ট হয়। তো আমাদেরও কিছু সংখ্যক মুসলিম যারা ধর্মটাকে একটা হাস্যকর জায়গায় নিয়ে যাচ্ছে তাদের জন্য, তো তারাও একটা বক্স নিয়ে চলে আসলো। অথচ দেখবেন না, আমি যতগুলো দেখে আসছি, টুপি মাথায় দিয়ে খালি জাস্ট বসে আছে, আর দুমদাম বক্স চলছে, আশেপাশের লোকে ডিস্টার্ব হচ্ছে, কার শরীর খারাপ কী খারাপ কোনো দেখার প্রয়োজন নেই, তারা বসে আছে। অথচ জোহরের ওয়াক্ত আজান চলে গেল, আসর চলে গেল, মাগরিব চলে গেল, একটা তো তারা ওঠেনি, তার তারা নামাজ পড়েনি। এটাই বুঝতে পারলাম। তো যেখানে নবীজি বারবার করে অনুরোধ করে গেছে তোমরা অপচয় করো না, যেমন দেখবেন চারিদিকে একদম লাইটিংয়ে সেজে গেছে, বক্সের দুর্ব্যবহার মানুষকে অতিষ্ঠ করছে, একটা শব্দ দূষণ ঘটাচ্ছে। যেখানে নবীজি বলেছে অযথা অযাচিত অপচয় হচ্ছে যে করে, সে হচ্ছে শয়তানের ভাই। আর আপনারা নবী প্রেম দেখছেন, নবী প্রেম, তো নবী প্রেম যারা আজকে মিলাদুন নবীর জুলুসে বেরিয়েছিল, অধিকাংশ লোকের মুখে দাড়ি নেই। নবী প্রেম জুলুসে বেরিয়ে ওই কিছু ভাত খাবার নিয়ে চলে আসা, এটা নয়। মুখে দাড়ি নেই, নবীর মহব্বত, মুখে দাড়ি থাকা প্রয়োজন ছিল। টাকনুর উপরে কাপড় নেই, নামাজের কোনো গুরুত্ব নেই। নবী বলেছে তোমরা যদি প্রকৃতভাবে ইসলামকে জানতে, জান্নাত জাহান্নাম সম্পর্কে যদি ওয়াকিবহল জানতে, তাহলে তোমরা কম কম হাসতে, বেশি বেশি কাঁদতে। তাহলে ইসলামকে বিকৃতি করছে কে? ইসলামকে ধ্বংস করছে কে? মূর্খ কিছু মুসলিম, বিধর্মীরা নয়। বিধর্মীরা তো তোমার ফাটল দিয়ে শত্রু ঢুকবে, তারা ধ্বংস করার চেষ্টা করবে। ইসলামের শত্রু পৃথিবীর সৃষ্টিতে ছিল, ইসলামের শত্রু এখনও আছে, ইসলামের শত্রু থাকবে। যেইখানে মধু বেশি সেখানে পিঁপড়ে বেশি। তো আপনারা কমেন্টে জানাবেন বর্তমানে মিলাদুন নবী আমি তো দেখে আসলাম, যতজন মোটামুটি বেরিয়েছিল অধিকাংশই মজা করতে বেরিয়েছিল,
যাতে বিধর্মীরা যেমন দেখবেন কিছু কিছু অনুষ্ঠান হলে হই হই করে বক্স নিয়ে তলতবল বাজায়, মানে ওদেরকে দেখাচ্ছে তোমার থেকে না আমিও কম কিছুতে নেই, আমিও আগে আছি। এটা দেখানোর উদ্দেশ্যই ছিল মন। আর প্রথমত জুলুসটা আজ এখন একটা রাজনৈতিক প্রেক্ষাপটে নিয়ে নিয়েছে এটা ইসলামিক সাথে নেই, কেন অধিকাংশ জুলুসে আমি দেখলাম যে রাজনৈতিক নেতারাই লিডারশিপ করছে। তবে অবশ্যই একটা জিনিস দেখলাম, মসজিদের ইমাম সাহেবরা খুব একটা বেশি কিছু ছিল না, কিছু একটা ছিল দুনিয়াখোর ইমাম সাহেব, তারাই নিয়ে বেরিয়েছে এবং তাদেরকে নিয়ে এবার রাজনীতির লোকেরা নিয়ে তারা বেরিয়েছে। তো আপনারা কমেন্টে জানাবেন। আর এর এমন টাইপেরই কিছু নেগেটিভিটির যে কোনো খবর নিয়ে, রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন রকম খবর নিয়ে আমি আসব। আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন। আপনাদের লাইক কমেন্টে আমাদের উৎসাহ বাড়বে, আমি নিত্য নতুন কথা বলার জন্য প্রস্তুত হতে পারবো। ধন্যবাদ।